আসসালামু আলাইকুম দর্শক। বর্ডার গার্ড বাংলাদেশের একজন গর্বিত সদস্য আমি জুয়েল। চাইলেই যে কোনো কেউ মিথ্যা অভিযোগ, অযথা গুজব রটানো, তারপরে কোনো ঘটনার সত্যতা যাচাই না করে যে কেউ ইচ্ছা করলে অভিযোগের তীর ছুড়ে দিতে পারে বিজিবির ঘাড়ে। কিন্তু ঘটনার সত্যতা যাচাই করে সত্য ঘটনা উপস্থাপন কয়জন করতে পারে? যাই হোক, আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন। আমি কিছু সত্য ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমাদের বাংলাদেশের যেই সীমান্ত রয়েছে আপনারা অবশ্যই জানেন। এই সীমান্তটা হচ্ছে, বাংলাদেশের সীমান্তটা হচ্ছে পৃথিবীর মধ্যে ৫ম দীর্ঘ সীমান্ত। এই সীমান্ত পহরার দায়িত্ব রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আমাদের নেই কোনো কাঁটাতারের বেড়া। আমাদের সীমান্ত বরাবর, এই জায়গাটা একটু দেখাও, আমাদের সীমান্ত বরাবর দেখেন বিল, তারপরে হচ্ছে নদী নালা এরকম রয়েছে। আমাদের সীমান্ত বরাবর কোনো পাকা রাস্তা বা যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা নাই, এবং আমাদের যেই জনবল রয়েছে ৬০,০০০-এরও নিচে। এই সুদীর্ঘ সীমান্ত ন্যায় ও নিষ্ঠার সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুরক্ষিত রাখতেছে বিজিবি। তারপরও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়, যেই ঘটনাটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কিছু অসাধু ব্যক্তিবর্গগণ অভিযোগের তীরগুলো ছুড়ে দেয় বিজিবি বরাবর। আসলে দেখুন, এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এই সীমান্ত পিলারটা অতিক্রম করলেই বিএসএফ আটক করবে। আর কিছু অসাধু ব্যক্তিবর্গগণ করে কি, সীমান্তে বসবাসকারী কিছু অসাধু আছে, তারা চুরি করার জন্য এবং স্মাগলিং করার জন্য বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করে। তখন এই বিএসএফ তাদেরকে আটক করে বা মারধর করে। তখন এই ঘটনাটা সম্পূর্ণভাবে অসৎ উপায়ে একটা অভিযোগ স্বরূপ উপস্থাপন করা হয় বিজিবিকে দোষারোপ করে। আসলে এটা খুবই দুঃখজনক। আমরা আমাদের সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করি। বর্ডারে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে সীমান্তে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। আসলে আমরা সর্বাত্মক চেষ্টা করি, যতদিন পর্যন্ত সীমান্তে বসবাসকারী মানুষরা আছে তারা যতদিন পর্যন্ত সচেতন না হবে, নিজেদের ভিতরে সচেতনতা বৃদ্ধি না করবে, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো, এই অঘটনগুলো এড়ানো সম্ভব হবে না। যখনই আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে, আমরা সচেতন হব, তখনই এই ঘটনাগুলো থেকে আমরা বাঁচতে পারবো বা নিস্তার হবে। আমরা আসলে কোনো দায়িত্বের ভারে ক্লান্ত না, আমরা ক্লান্ত হই ওই ব্যক্তিদের কারণে যারা ঘটনার সত্যতাকে যাচাই না করে অযথা অভিযোগের তীর ছুড়ে দেয় বিজিবির বরাবর। তখনই আমরা ক্লান্ত হই। দেখুন, ভারতীয় একজন নাগরিক কখনোই বাংলাদেশের মধ্যে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে না। যতগুলো ঘটনা ঘটছে, বাংলাদেশের লোক ভারতের মধ্যে সীমানা পিলার, আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতের মধ্যে যখন চলে যায়, তখন বিএসএফ তাদেরকে বাধা দেয়, তাদের সাথে বাকবিতণ্ড হয়, তখন একটা দুর্ঘটনা ঘটে।